Dear student, welcome to English class. Today's lesson is transformation of sentence. Transformation sentence যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসাইটিভ টু ইন্টারগেটিভ। অ্যাসাইটিভ টু ইন্টারগেটিভের বেশ কিছু আলোচনা হয়ে গেছে। আর আজকে আলোচনা বাকিটা করব। বাকি যেটা আছে সেটা আজকে আলোচনা করব। তাহলে অ্যাসাইটিভ টু ইন্টারগেটিভের আলোচনা আমাদের হয়ে গেছে, বেশ কিছু রুলস হয়ে গেছে। আজকে আমরা বাকিটা আলোচনা করব। তো দেখা যাক আমরা বাকিটা আমরা কিছু লিখেছি, এই নিয়মগুলো তোমরা বোঝার চেষ্টা করো। দেখো, অ্যাসাইটিভ ইন্টারগেটিভ একটা সেন্টেন্স লিখেছি, দেখো যে দেয়ার ইজ নাথিং ইন দ্য পট। তাহলে আমরা নাথিং থাকলে এনিথিং হয়, এটা একটা নিয়ম আছে। দেখো, নাথিং থাকলে এনিথিং দিতে হয়। তাহলে নাথিংটা তুলে দিয়ে আমরা এনিথিং দেবো। কী দেবো? দেখো, আমরা আগে যেহেতু ইন্টারগেটিভ করব, আমরা ইজটা আগে আনলাম, সাহায্যকারী ভার্বটা ইজ দেয়ার এনিথিং ইন দ্য পট। তাহলে খেয়াল করো যে এইটা কিন্তু অ্যাসাইটিভ কথাটা একটু লিখলে ভালো হয়। সংক্ষেপে লিখে দিই আমি। এটা হচ্ছে অ্যাসাইটিভ সেন্টেন্স, ঠিক আছে? রুল নম্বর 1, এটা হচ্ছে অ্যাসাইটিভ। অ্যাসাইটিভ সেন্টেন্সে তোমার নাথিং থাকলে এনিথিং হয়, কিন্তু সবসময় যে নাথিং থাকলে এনিথিং হয় তা কিন্তু নয়। তাহলে কোথায় কোথায় হয় সেটা একটু খেয়াল করো, আর কোথায় হয় না সেটাও খেয়াল করো। একটা জিনিস খেয়াল করো, দেখো দেয়ার ইজ নাথিং। তাহলে দেয়ার ইজ নাথিং, এই নাথিংটা যখন অবজেক্ট হিসাবে বসবে, খেয়াল করো কথাটা, নাথিং যখন অবজেক্ট হিসাবে বসবে তখন তোমার এটাকে আমরা এনিথিং করব, এবং ইজটা আগে দিয়ে দেবো আর দেয়ারটা পরে দেবো। অর্থাৎ কোশ্চেন করলে আমাদের হেল্পিং ভার্বটা আগে দিতে হবে। আর মনে রাখবা, নাথিং যখন অবজেক্ট হিসাবে বসে তখন এনিথিং বসে, আর বাকি অন্য কোনো তেমন কিছু নাই এখানে। এইটুকু জানলেই হবে যে নাথিং থাকলে এনিথিং হবে কখন? যখন অবজেক্ট হিসাবে বসে। এইখানে আর একটা খেয়াল করো, যখন সাবজেক্ট হিসাবে বসে তখন নাথিংয়ের পরিবর্তে কিন্তু হোয়াট বসে। নাথিংয়ের পরিবর্তে হোয়াট বসে। হোয়াট হ্যাজ বিন ডান, কোশ্চিন চিহ্ন, এটাও কোশ্চিন চিহ্ন, কারণ আমরা ইন্টারগেটিভ করছি। কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সে কোশ্চিন চিহ্ন, কোশ্চিন মার্ক দিতে হবে। তাহলে দেখো, নাথিং যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন তার জন্য তোমার কী আসবে হোয়াট। তাহলে খেয়াল করো, তাহলে নাথিংয়ের জন্য হোয়াট আসলো, আর অবজেক্ট হিসাবে যখন বসবে, এটা অবজেক্ট হিসাবে বসছে, খেয়াল করো, অবজেক্ট হিসাবে বসছে, তোমরা খেয়াল করো। তাহলে তোমার নাথিংয়ের পরিবর্তে এনিথিং বসালাম। আর যখন সাবজেক্ট হিসাবে বসবে, দেখো সাবজেক্ট হিসেবে বসবে তখন তার জন্যে হোয়াট আসবে, এটা খেয়াল করবা। এইটুকুই কাজ, মানে নাথিংটা তুলে দেবো, হোয়াট বসাই দিলে তোমার হয়ে গেল। তাহলে দুটা রুল তোমরা শিখলাম বা আমরা আলোচনা করলাম। এইবার কোশ্চেন নাম্বার 3-এ যাই আমরা। কোশ্চেন নাম্বার 3-এ দেখো, দেয়ার ইজ নো ইউজ দ্য পেন। এটাও কিন্তু ওই আগের নিয়মের মতোই হবে। দেখো এখানে কি পরিবর্তন হবে, দেখো পরিবর্তন হচ্ছে এখানে ইজ দিবা, তারপর কিন্তু দেয়ার দিবা, হ্যাঁ, ইজটা আগে নিয়ে আনলাম, আর নোয়ের জন্যে অ্যানি আসে, অ্যানি। এই যে নেগেটিভ কথা ইগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, এই যে যেমন নাথিং, তারপরে এনিথিং বা অ্যানি, এইগুলো পরিবর্তন হবে কীভাবে সেগুলো খেয়াল করতে হবে। নো থাকলে অ্যানি হয়, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। আর যা আছে বাকিটা বসিয়ে দেবা, ঠিক আছে? তাহলে ইজ দেয়ার এনি ইউজ দ্য পেন, এখানে কোশ্চিন চিহ্ন হবে, ঠিক আছে? কোশ্চিন চিহ্ন। আর কি আছে? আর একটা সেন্টেন্স লিখেছি, দেখো আওয়ার লাইফ ইজ নাথিং বাট স্ট্রাগল। নাথিং বাট যদি থাকে, খেয়াল করবা, এবার কিন্তু নাথিংয়ের সাথে আবার বাট আছে, বাট, নাথিংয়ের সাথে বাট আছে। নাথিংয়ের সাথে বাট থাকলে
নাথিংটাকে তুলে দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর শুরুতেই হোয়াট বসবে, দেখো হোয়াট, তারপরে ইজটা সাহায্যকারী ভাবটা আগে আনতে হবে। হোয়াট ইজ আওয়ার লাইফ, আওয়ার লাইফ, খেয়াল করো, আওয়ার লাইফ, হোয়াট ইজ আওয়ার লাইফ, বাট স্ট্রাগল, STRUGGLE, স্ট্রাগল। তাহলে এটা কোশ্চেন মার্ক হবে, ঠিক আছে? তাহলে দেখো হোয়াট ইজ আওয়ার লাইফ বাট স্ট্রাগল, স্ট্রাগল ছাড়া আমাদের জীবনটা আর কিছুই না। আমরা যদি বলি এরকম কথা, দ্য ওয়ার্ল্ড ইজ নাথিং বাট এ বিগ পেজ, এই নিয়মে হবে। নাথিং বাট যদি থাকে তার নাথিংটাকে তুলে দিতে হবে, আর শুরুতেই হোয়াট বসবে। দেখো একটা আছে কি নাথিং শুধু ছিল, আর এখানে নাথিং বাট আছে। নাথিং বাট যখন থাকবে তখন মনে রাখবা নাথিংটা শুধু তুলে দেবা, দিয়ে শুরুতে হোয়াট বসাবা, আর এটাকে ইন্টারগেটিভ করলেই হয়ে গেল। ইজটাকে আগে আনবা, সাবজেক্টটা পরে দিবা, আর বাকি যা আছে তাই বসিয়ে দেবা। তাই আমাদের ইন্টারগেটিভ এজন্য ইন্টারগেটিভ যে এই চিহ্ন সেইটা দিতে হবে। তাহলে আমাদের 4টা রুল অলরেডি হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছো। আবার খেয়াল করো, নাথিং থাকলে অ্যানিথিং হলো, আবার নাথিং থাকলে যখন অবজেক্ট হিসাবে বসলো তখন অ্যানিথিং হলো, আবার নাথিং যখন সাবজেক্ট হিসাবে বসলো তখন তোমার সে নাথিংটা উঠে যাবে, হোয়াট বসিয়ে দিতে হলো, অর্থাৎ ওইখানে নাথিংটা উঠে যাবে, তুলে দিতে হবে। আর পরেরটা আছে কি, আবার আগের নিয়মের মধ্যে দেখো নো আছে, অ্যানি বসিয়ে দেবা, এই আর কি। ইজ দেয়ার অ্যানি ইউজ দ্য পেন, পেনটা কি, এই পেনটা কি ব্যবহার হয় না, পেনটা কি ব্যবহার হয়, এই কথা বলছে। ইজ দেয়ার অ্যানি ইউজ দ্য পেন, কোনো ব্যবহার হয় না পেনটা, কলমটা, এই কথা বলছে। আওয়ার লাইফ ইজ, পরেরটা কি বলছে, আওয়ার লাইফ ইজ নাথিং বাট স্ট্রাগল। খেয়াল করতে হবে, নাথিংয়ের সাথে যদি বাট থাকে তাহলে নাথিংটা উঠে যাবে, আর হোয়াটটা শুরুতে বসিয়ে দেবা, হোয়াট দিয়ে শুরু করতে হবে। তাহলে হোয়াট ইজ আওয়ার লাইফ বাট স্ট্রাগল, স্ট্রাগল ছাড়া আমাদের জীবনটা আর কিছুই না, বুঝলা মা? জীবনটা কি কিছু, তাই বলছে, মানে স্ট্রাগল ছাড়া কি আমাদের লাইফটা কি কিছু কি আর কিছু আছে, তাই বলছে, এই ধরনের একটা কোশ্চেন। তাহলে আমরা 4টা অলরেডি শিখে ফেললাম। তাহলে আমরা আরেকটা নাম্বার দিয়ে দিই এখানে, 5 নাম্বার দিই। দেখেন 5 নম্বরে দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে যে, অ্যাসার্টিভ কথাটা লিখি। 5 নম্বরে বলছে, আচ্ছা অ্যাসার্টিভ, ASSER, অ্যাসার্টিভে কী হবে যে ইট ডাজ নট ম্যাটার ইফ উই lost our game। খেয়াল করো, ইট ডাজ নট ম্যাটার ইফ উই লস্ট আওয়ার গেম, এটা যদি ইট ডাজ নট ম্যাটার থাকে তাহলে এর পরিবর্তে আমাদের হোয়াট থ্রো লিখতে হবে প্রথমে ইন্টারগেটিভ করার সময় হোয়াট থ্রো, এই কথাটা লিখতে হবে। তাহলে ইট ডাজ নট ম্যাটারটা তুলে দিতে হবে। যখন আমরা ইন্টারগেটিভ করব তখন এটা তুলে দিতে হবে, ইট ডাজ নট ম্যাটার, তার পরিবর্তে হোয়াট থ্রো লিখবা, হোয়াট থ্রো, তারপর সেন্টেন্সের বাকি অংশ, ইফ উই লস্ট আওয়ার কি গেম। তাহলে হোয়াট থ্রো ইফ উই লস্ট আওয়ার গেম, এইটা হবে। তাহলে খুব সহজ ব্যাপার, ইট ডাজ নট ম্যাটারটা থাকলে সেটা তুলে দেবা এবং তারপরে হোয়াট থ্রো লিখবা, আর বাকি সেন্টেন্সের যে অংশটা আছে সেটা বসিয়ে দেবা। তাহলে আশা করি তোমরা এইগুলো বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকে এই 5টা রুলই ছিল, এবং আগে রুল 6টা কি 7টা আগে বোঝানো হয়েছে। আমার বিশ্বাস যে
মানে এই আলোচনার মধ্যে তোমরা সবগুলো পেরে যাবে। অ্যাসাইটিভ ইন্টারোগেটিভের আলোচনা যেগুলো করলাম এইগুলোর মধ্যেই সব এসে যাবে এবং এইগুলোই তোমরা স্টাডি করবা। তাহলে আমরা এখন কি করব, একটু আমরা কয়েকটা আমরা ইভ্যালুয়েশন করি, মানে আমরা কয়েকটা হোমওয়ার্ক দিই, তোমরা বাড়িতে এগুলো করে আনবা, বাড়িতে করবা, প্র্যাকটিস করবা। দেখো হোমওয়ার্ক, তাহলে আমাদের অ্যাসাইটিভ ইন্টারোগেটিভ হোমওয়ার্ক কী দেব? দেখো 1 নম্বর, দেখো কোশ্চেন নম্বর 1, হি স এ বার্ড, ঠিক আছে। 2 নম্বর, দ্য ওয়ার্ল্ড, WORLD, দ্য ওয়ার্ল্ড ইজ নাথিং but a big stage, STAGE। 2, কোশ্চেন নম্বর 2, কোশ্চেন নম্বর 3, there is no use the old house, HOUSE, there is no use the old house। 5 নম্বর দেখো, he is not a teacher। 5 নম্বর দেখো, খুব সোজা, অ্যাসাইটিভ থেকে ইন্টারোগেটিভ করা নিয়মগুলো খালি ফলো করবা, দেখবা যেগুলো সব পেরে যাবা। 5 নম্বর দেখো যে নাথিং will be cooked in your family, so nothing will be cooked in your family। তারপরে 6 নম্বর দেখো, 6 নম্বর দেখো, the man helped him। 7 নম্বর দেখো যে everybody, everybody likes, LIKES, likes the honest, HONEST, honest। 7, এবার 8 নম্বরটা উপরে দিয়ে দিই, আর একটা দিয়ে দিই, তাহলে তোমাদের এবার কোশ্চেন নাম্বার 8 দেখো। 8 নম্বর কি দেব? no one came here, ঠিক আছে। তাহলে আর 2টা দিয়ে দিই, 10টা দিয়ে দিই তোমাদেরকে, হ্যাঁ 10টা দিয়ে দিই। তাহলে 9 নম্বর হচ্ছে he will not be digging the land, Question number 9, he will not be digging the land। এবার কোশ্চেন নাম্বার 10, এই 10টাই আমরা করব। আর কি নিয়ম দেব? দেখো যে এভরি দিলাম, নো দিয়ে গেলাম, নো বডিতে আর একটা দিয়ে দিই, দেখো নো বডি
নোবডি হেল্পস হার। তাহলে আমাদের 10টা আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, 10টা সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোকে তোমরা প্রত্যেকটা নিয়মের মধ্যে পড়বে এবং এর কমন নিয়ম আমি আগেই বলে দিয়েছি যে ইন্টাগ্রেটিভ করতে গেলে আমাদেরকে প্রথমে হেল্পিং ভার্বটা অথবা অক্সিলারি ভার্বটাকে প্রথমে আনতে হবে। ইন্টারগেটিভ মানেই প্রথমে হেল্পিং ভার্ব আনতে হয়, এটা সাদামাটা নিয়ম। আর তার সাথে যদি সেন্টেন্সে নট না থাকে, নট থাকে নট বসবে না, আর নট থাকলে নট না থাকলে নট বসবে। এই তো এটা কমন একটা কথা তোমাদেরকে বলে দিয়েছি। কিন্তু তাছাড়াও আগে এই নো ওয়ান, তারপরে নো বডি, তারপরে এভরিবডি, এগুলো একটু আলাদাভাবে হবে, তবে বেশিরভাগই ওই নিয়মেও যাবে, 80% ওই নিয়মেই যাবে। তা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, কারণ আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলটা সবগুলোই হয়ে গেল আশা করছি, এবং এই রুলগুলো যদি তুমি স্টাডি করতে পারো সবগুলো কমন পাবে এর মধ্যে। তো ম্যানি থ্যাঙ্কস। ইউ উইল কিপ ফিট অ্যান্ড ইউর স্টাডি উইল বি গোয়িং অন। উইল বি গোয়িং অন, তোমাদের চালিয়ে যাও।